নমস্কার। শিক্ষাবিজ্ঞান পাঠশালা চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন শিক্ষাবিজ্ঞান বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানতে। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থ, ন্যারো অ্যান্ড ব্রডার মিনিং অফ এডুকেশন। ভিডিওটি শুরু প্রথমেই বলে রাখি, শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থ এই প্রশ্নটি শুধুমাত্র একাদশ শ্রেণীর জন্যই বা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যই প্রযোজ্য নয়। আমরা পরবর্তীকালে যখন শিক্ষাবিজ্ঞান বিষয়টি নিয়ে বিএ বা এমএ করব বা পোস্ট গ্র্যাজুয়েশন করব, তখনও কিন্তু শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থ এই প্রশ্নটির সম্মুখীন আমাদের হতে হবে। তো শুরু করা যাক আমাদের আজকের আলোচ্য বিষয়, শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থ। শিক্ষা সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পেতে হলে শিক্ষার অর্থ সম্পর্কে একটি নির্দিষ্ট ধারণা থাকা প্রয়োজন। শুধুমাত্র কিছু সংজ্ঞার সাহায্যে শিক্ষার অর্থ প্রকাশ করা যায় না। শিক্ষার অর্থ কী এই বিষয়ে যখন আমরা আলোচনা করব বা আলোচনা করতে যাব, তখনই আমরা শিক্ষার দুটি অর্থ সর্বদা আমাদের সামনে উপস্থিত হয়। দুটি অর্থ কী কী না, প্রথমত শিক্ষার সংকীর্ণ অর্থ বা ন্যারো মিনিং অফ এডুকেশন, এবং দ্বিতীয়ত শিক্ষার ব্যাপক অর্থ বা ব্রডার মিনিং অফ এডুকেশন। জন্মগ্রহণের পর থেকে শিশু অবারিত অভিজ্ঞতা সঞ্চয়ন এর মাধ্যমে তার জ্ঞান ভাণ্ডারটিকে বৃদ্ধি করে চলেছে। অর্থাৎ একটি শিশু জন্মানোর পরবর্তী সময় থেকে প্রতি মুহূর্তে বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয়ন এর মাধ্যমে তার জ্ঞান ভাণ্ডারটিকে ক্রমশ বৃদ্ধি করে চলেছে। কখনো পরিকল্পনা মাফিকভাবে, আবার কখনো বা পরিকল্পনাহীনভাবে সে প্রতিনিয়তই শিক্ষা গ্রহণ করে চলেছে। অর্থাৎ শিশু যে সমস্ত অভিজ্ঞতা অর্জন করছে বা শিক্ষা অর্জন করছে তা কখনো পরিকল্পনা মাফিকভাবে হয়ে থাকে, যেমন বিদ্যালয় বা কোনো পাঠ্যপুস্তক থেকে আমরা যে জ্ঞান আহরণ করি তা একরকম আমাদের পরিকল্পনা মাফিক বলা যায়। আবার কখনো পরিকল্পনাহীনভাবে, যেমন প্রাকৃতিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এবং সেখান থেকে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে শিশু শিক্ষা গ্রহণ করে চলেছে। সহজ অর্থে শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থ কী বোঝাতে গেলে বলতে হয় যে ব্যক্তির যখন সচেতনভাবে ও পরিকল্পনা সহকারে শিক্ষা গ্রহণ করে তখন তাকে বলা হয় শিক্ষার সংকীর্ণ অর্থ। আর ব্যক্তি যখন কোনোরূপ পূর্ব পরিকল্পনা ছাড়াই বা সচেতনতা ছাড়াই শিক্ষা গ্রহণ করে তখন তাকে শিক্ষার ব্যাপক অর্থ বলা যায়। তো প্রথমে আলোচনা করা যাক শিক্ষার সংকীর্ণ অর্থ নিয়ে বা ন্যারো মিনিং অফ এডুকেশন। প্রাচীনকালে শিক্ষা বলতে কিছু পুঁথিগত জ্ঞান আহরণ করার প্রক্রিয়াকেই বোঝানো হতো। নির্দিষ্ট কিছু জ্ঞান আহরণ করা বা কতকগুলি কৌশল আয়ত্ত করা, মূলত এটাই ছিল শিক্ষা। শিক্ষার এই দৃষ্টিভঙ্গি সংকীর্ণ অর্থ হিসাবে বিবেচিত হয়। অর্থাৎ নির্দিষ্ট কিছু জ্ঞান আহরণ করা বা কতকগুলি কৌশল আয়ত্ত করাকেই প্রাচীনকালে শিক্ষার অর্থ হিসাবে প্রাধান্য দেওয়া হতো এবং শিক্ষার এই অর্থকেই সংকীর্ণ অর্থে শিক্ষা বলা যায়। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক দ্বারা একটি নির্দিষ্ট শ্রেণীতে একটি নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসারে শিক্ষার্থীদের মধ্যে ওই পাঠ্যক্রমের বিষয়গুলোকে সঞ্চালনের মাধ্যমে শিক্ষার্থীদের ডিগ্রি বা ডিপ্লোমা প্রদানের যে প্রক্রিয়া তাই হলো সংকীর্ণ অর্থে শিক্ষা। অর্থাৎ কী বলা হচ্ছে, কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে নির্দিষ্ট শিক্ষক দ্বারা একটি নির্দিষ্ট শ্রেণীতে একটি নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসারে শিক্ষার্থীদের মধ্যে ওই পাঠ্যক্রমের বিষয়বস্তুগুলোকে সঞ্চালনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের একটি ডিগ্রি বা ডিপ্লোমা প্রদানের মাধ্যমে যে শিক্ষা প্রদান করা হয়
বা ডিপ্লোমা প্রদানের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা বলা যায় সংকীর্ণ অর্থে শিক্ষা। অর্থাৎ যখন শিক্ষা শুধুমাত্র ডিগ্রি অর্জন বা চাকরি পাওয়ার জন্য হবে, তখন তাকে শিক্ষার সংকীর্ণ অর্থ বলবো। কোনো শিক্ষাবিদগণ শিক্ষার এই ধারণার বশবর্তী হয়ে, অর্থাৎ শুধুমাত্র ডিগ্রি অর্জন বা কিছু একটা জ্ঞান বা কৌশল আয়ত্ত করা, এই ধারণার বশবর্তী হয়ে শিক্ষাকে সংজ্ঞায়িত করার প্রচেষ্টা করেছেন। তাদের মতে বা সেই সমস্ত শিক্ষাবিদগণের মতে জ্ঞান আহরণ করাই হলো শিক্ষা। এডুকেশন ইজ অ্যাকুইজিশন অফ নলেজ। প্রাচীনপন্থী শিক্ষাবিদগণ শিক্ষার এই সংজ্ঞায় বলেছেন যে জ্ঞান আহরণ বা জ্ঞান সঞ্চয় করাই হলো শিক্ষা। এই সংজ্ঞা বিশ্লেষণ করলে যে কতকগুলি তত্ত্ব আমাদের সামনে আসে, অর্থাৎ যখন আমরা এই জ্ঞান আহরণই হলো শিক্ষা এই তত্ত্বটিকে বিশ্লেষণ করব বা এই সংজ্ঞাটিকে বিশ্লেষণ করব, তখন কতকগুলি তত্ত্ব আমাদের সামনে উপস্থিত হয়। সেগুলো কি আলোচনা করা যাক। আহরণ বা সঞ্চয়নবাদ, থিওরি অফ অ্যাক্লিরেশন। এই তত্ত্বে শিশুকে একটি শূন্য পাত্রের সাথে তুলনা করা হয়েছে। শূন্য পাত্র কি না, শূন্য পাত্রকে কলের নিচে রেখে যেমন তাতে ধীরে ধীরে জল পূর্ণ করা হয়, অর্থাৎ আমরা যখন কলে জল ভরতে যাই, তখন আমরা কি দেখি যে একটি শূন্য পাত্রকে কলের নিচে বসিয়ে ধীরে ধীরে তাতে জলপূর্ণ করা হয়। ঠিক তেমনই শিশু মনের শূন্যতাকে পূরণ করার জন্য তার মধ্যে জ্ঞান প্রবেশ করানো প্রয়োজন। এখানে জলের উৎস যেমন কল, তেমনি জ্ঞানের উৎস হিসাবেও শিক্ষক বা পাঠ্যপুস্তকের কথা বলা হয়েছে। এই তত্ত্ব অনুযায়ী যে প্রক্রিয়ায় জ্ঞান উচ্চস্তর অর্থাৎ শিক্ষক বা পাঠ্যপুস্তক থেকে নিম্নস্তর অর্থাৎ শিশুর শূন্য মনে প্রবাহিত হয়, শূন্য পাত্রকে যেমন কলের নিচে বসিয়ে ধীরে ধীরে জলপূর্ণ করা হয়, তেমনি শিশুর মনকেও ওইরূপ শূন্য পাত্রের সাথে তুলনা করা হয়েছে এবং ওই শিশুর এই শূন্য মনটিকে বা শূন্য স্থানটিকে পূরণ করার জন্য তার মধ্যে জ্ঞানের প্রবেশ করানো প্রয়োজন। এখানে জলের উৎস হিসাবে যেমন কলকে বলা হয়েছে, ঠিক তেমনি জ্ঞানের উৎস হিসাবে শিক্ষক বা পাঠ্যপুস্তক এর কথা বলা হয়েছে। এই তত্ত্ব অনুযায়ী যে প্রক্রিয়ায় জ্ঞান উচ্চ স্তর অর্থাৎ শিক্ষক বা পাঠ্যপুস্তক থেকে নিম্ন স্তর অর্থাৎ শিশু বা শূন্য মনে প্রবাহিত হয়, তাকেই শিক্ষা হিসাবে বিবেচনা করা হয়। এটি হলো সংকীর্ণ অর্থে শিক্ষা। দ্বিতীয় যে তত্ত্ব আমরা দেখতে পাই তা হলো গোল্ড স্যাক থিওরি বা সুবর্ণকণিকা ও শূন্যভাণ্ডার তত্ত্ব। এই তত্ত্বে বিশ্বাসী চিন্তাবিদগণ শিক্ষার্থীর জীবনে যে জ্ঞান প্রবেশ করানো হচ্ছে সেই জ্ঞানটির একটি মূল্য বিবেচনা করেছেন। বস্তুতই জ্ঞান একটি মূল্যবান বস্তু, অর্থাৎ সুবর্ণকণিকা ও শূন্যভাণ্ডার তত্ত্বে বিশ্বাসী চিন্তাবিদগণ শিক্ষার্থীর জীবনে যে জ্ঞান প্রবেশ করানো হচ্ছে সেই জ্ঞানটির একটি মূল্য বিবেচনা করেছেন এবং তাকে সোনার কণিকার সাথে তুলনা করেছেন। তাকে সোনার কণিকার সাথে তুলনা করেছেন বা সুবর্ণ কণিকার সাথে তুলনা করেছেন। বস্তুত জ্ঞান যেমনই একটি মূল্যবান বস্তু, ঠিক তেমনি বর্তমান যুগের পরিস্থিতিতে সুবর্ণ কণিকাও মূল্যবান। শিক্ষক তথা জ্ঞান ভাণ্ডার থেকে এই জ্ঞানরূপ যে সোনার কণিকা দ্বারা শিশুর শূন্য মন পরিপূর্ণ করা হচ্ছে বা শিশুর শূন্য মন পরিপূর্ণ হওয়ার যে প্রক্রিয়া, তাকেই সুবর্ণকণিকা ও শূন্য ভাণ্ডার তত্ত্ব বলা হচ্ছে। অর্থাৎ সুবর্ণকণিকা ও শূন্য ভাণ্ডার তত্ত্বে কী বলা হয়েছে না, এই তত্ত্বে বিশ্বাসী শিক্ষাবিদগণ শিশুর মনে বা শিশুর শূন্য মনে যে জ্ঞান প্রবেশ করানো হচ্ছে সেই জ্ঞানটির মূল্য বিবেচনা করে সেই জ্ঞানটিকে সুবর্ণ কণিকার সাথে তুলনা করেছেন। অর্থাৎ শিক্ষক তথা জ্ঞান ভাণ্ডার থেকে ওই জ্ঞানরূপ যে সুবর্ণ কণিকা দ্বারা শিশুর শূন্য মন পরিপূর্ণ করা হয় বা শিশুর শূন্য মন পরিপূর্ণ হওয়ার যে প্রক্রিয়া,
তাকেই সুবর্ণকণিকা ও শূন্যভাণ্ডার তত্ত্ব বলা হয়, গোল্ড স্যাক থিওরি। তৃতীয়ত যে তত্ত্বটি আমাদের সামনে আসে সেটি হলো পাইপলাইন থিওরি। সংকীর্ণ অর্থে যে জ্ঞান সঞ্চালনের প্রক্রিয়া তা পাইপলাইন তত্ত্ব নামে পরিচিত। পাইপলাইন বলতে বা পাইপলাইন কথাটি শুনলে প্রথমে আমাদের মনে যে ধারণার বিকাশ ঘটে তা হলো একটি জলের ট্যাঙ্কি, সেখান থেকে বড় পাইপ বা তারপর ক্রমশ ছোট পাইপের মাধ্যমে বিভিন্ন স্থানে জল পৌঁছে দেওয়া হয়। তো সেইরূপ শিক্ষক অর্থাৎ যিনি অধিকতর জ্ঞানভাণ্ডারে পরিপূর্ণ, তিনি তার জ্ঞানকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে পৌঁছে দেন। এই রকমভাবে এখানে শিক্ষককে জলের ট্যাঙ্কির সাথে তুলনা করা হয়েছে এবং শিক্ষাদানের যে প্রক্রিয়া তাকে পাইপলাইনের সাহায্যে জল পৌঁছে দেওয়ার সাথে তুলনা করা হয়েছে। এই তত্ত্বগুলিকে বিশ্লেষণ করলে আমরা সংকীর্ণ অর্থে শিক্ষার কতকগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করব। যেমন তাত্ত্বিক জ্ঞান আহরণ। সংকীর্ণ অর্থে শিক্ষা শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞান আহরণ করা, পাঠ্যপুস্তকে যেটুকু লেখা আছে সেগুলি আয়ত্ত করলেই শিক্ষা শেষ। সেই জ্ঞান জীবনে প্রয়োজনে আসুক বা না আসুক সে বিষয়ে বিবেচনা করার অবকাশ সংকীর্ণ অর্থে শিক্ষার ক্ষেত্রে নেই। দ্বিতীয়ত দাতা ও গ্রহীতার সম্পর্ক। এই অর্থে শিক্ষার সাথে যুক্ত থাকবে শুধুমাত্র দুজন ব্যক্তি, শিক্ষক এবং শিক্ষার্থী। শিক্ষক জ্ঞান দানের মাধ্যমে শিক্ষার কাজ পরিচালনা করবেন এবং শিক্ষার্থী সেই জ্ঞান গ্রহণ করবেন, অর্থাৎ তাদের মধ্যে যে সম্পর্ক তা হবে দাতা এবং গ্রহীতার। শিক্ষক জ্ঞান দান করবেন এবং শিক্ষার্থী সেই জ্ঞান গ্রহণ করবেন। একমুখী প্রক্রিয়া। যেহেতু একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জন করার জন্য অর্থাৎ শুধুমাত্র শিক্ষা অর্জন করা বা জ্ঞান আহরণ করাই মূল লক্ষ্য, তাই সংকীর্ণ অর্থে শিক্ষা একটি একমুখী প্রক্রিয়া। ডিগ্রি লাভের প্রক্রিয়া। সংকীর্ণ অর্থে শিক্ষাকে ডিগ্রি লাভের প্রক্রিয়া হিসাবেও বিবেচনা করা যায়, কারণ শুধুমাত্র ডিগ্রি লাভ করা বা পাস করে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার জন্যই এই ডিগ্রি লাভ। শিক্ষার্থী গুরুত্বহীন। শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী সংকীর্ণ অর্থে শিক্ষার্থীকে জ্ঞান দান করা হয় না, শুধুমাত্র পাঠ্যক্রমে এর ওপর ভিত্তি করেই জ্ঞান দান করা হয়। শিক্ষার্থী সেই জ্ঞান আহরণে কতটা সমর্থ বা আদতেও সমর্থ কিনা সে বিষয়ে কোনো বিবেচনা করা হয় না। অপরিবর্তনীয় এবং গতিহীন। যে নির্দিষ্ট পাঠ্যক্রম তৈরি করা হয়েছে সেই অনুযায়ী জ্ঞান দান করতে হবে, অর্থাৎ যে নির্দিষ্ট পাঠ্যক্রম পূর্ব নির্ধারিত সেই পূর্ব নির্ধারিত পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষার্থীকে জ্ঞান দান করতে হবে। তার বাইরে কোনো বিষয় পড়ানো মূল্যহীন, কারণ পাঠ্যক্রমের শেষে শুধুমাত্র সেই বিষয়গুলিরই শিক্ষার্থীকে পরীক্ষা দিতে হয়, অর্থাৎ এখানে বিষয়বস্তু অপরিবর্তনীয় থাকে। আর গতিহীন কেন বলা হয়েছে? কারণ একটি নির্দিষ্ট সময় মেনে, যেমন 1 বছর বা 2 বছর, আবার সেমিস্টার থাকলে 6 মাস এর মধ্যে, অর্থাৎ যে সময় পূর্বে স্থির করা থাকে সেই অনুযায়ী পাঠদানের যে প্রক্রিয়া তাকে সমাপ্ত করতে হয়। তার আগে বা পরে শেষ করে কোনো লাভ নেই, তাই এটি একটি গতিহীন প্রক্রিয়া। শিক্ষক ও অভিভাবক দ্বারা নিয়ন্ত্রিত। শিক্ষক কিভাবে পড়াবেন বা অভিভাবক কি চাইছেন সেই অনুযায়ী কিন্তু সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষার্থীকে চলতে হয়। মানসিক শক্তি অবহেলিত। সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষার্থীর মানসিক শক্তি অবহেলিত, কারণ শিক্ষার্থী তার মানসিক দিক থেকে শিক্ষা বা বিষয়বস্তু গ্রহণে কতটা সমর্থ বা কতটা সক্ষম সেই দিকটি সংকীর্ণ অর্থে শিক্ষার ক্ষেত্রে অবহেলিতই থেকে যায়। এগুলি হলো সংকীর্ণ অর্থের শিক্ষার বৈশিষ্ট্য। মনে রাখতে হবে, বিদ্যালয় ভিত্তিক, পুঁথিকেন্দ্রিক, শিক্ষক কেন্দ্রিক একটি বাঁধা ধরা নিয়মের মধ্য দিয়ে যখন আমরা শিক্ষা গ্রহণ করব তখনই তা শিক্ষার সংকীর্ণ অর্থের শিক্ষা বা সেটিকেই বা সেই প্রক্রিয়াটিকেই আমরা সংকীর্ণ অর্থে শিক্ষা বলে গ্রহণ করব।
এরপর আসা যাক ব্যাপক অর্থে শিক্ষা বা ব্রডার মিনিং অফ এডুকেশন। শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ লক্ষ্য করলে আমরা দেখব সেখানে শিক্ষার অর্থ হলো নিষ্কাশন করা বা নির্দেশনার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া। অর্থাৎ শিক্ষার প্রকৃত তাৎপর্য হলো শিশুর বা শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনাগুলিকে পরিস্ফুট করতে সাহায্য করা। শিক্ষার কাজ শুধুমাত্র জ্ঞান বা দক্ষতা অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার কাজ হলো শিক্ষার্থীর ব্যক্তিগত জীবনের সামগ্রিক বৃদ্ধি বা বিকাশে সহায়তা করা। এই সামগ্রিক বিকাশ বলতে বোঝায় শিক্ষার্থীর দৈহিক, মানসিক, আধ্যাত্মিক, বৌদ্ধিক ও জ্ঞানমূলক বিকাশ, নৈতিক, প্রাক্ষোভিক বিকাশ, অর্থাৎ শিক্ষার্থীর সার্বিক বিকাশ। এই অর্থে শিক্ষা হলো ব্যক্তি জীবনের বহুমুখী বিকাশে সহায়তার প্রক্রিয়া। এই কারণে শিক্ষার এই অর্থটিকে শিক্ষার ব্যাপক অর্থ হিসাবে বিবেচনা করা হয়। আধুনিককালে শিক্ষাবিদ স্যার পার্সিনান শিক্ষার এই অর্থকে সমর্থন করে বলেছেন, শিশু যাতে পরবর্তী জীবনে তার নিজস্ব ক্ষমতা অনুযায়ী সামগ্রিক মানব কল্যাণে তার একান্ত মৌলিক অবদান রাখতে পারে, সেই উপযোগী পরিপূর্ণ ব্যক্তিসত্তা বিকাশে তাকে সহায়তা করার নামই হলো শিক্ষা। জন ডিউই, পেস্তালৎসি, রেমন্ড প্রভৃতি শিক্ষাবিদগণ শিক্ষাকে জীবন বিকাশের প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন। তাদের মতে বিকাশই হলো শিক্ষা। এডুকেশন ইজ ডেভেলপমেন্ট। জন্ম মুহূর্ত থেকে অর্থাৎ জন্মানোর পর থেকে শিশুর সুপ্ত সম্ভাবনা বা বৈশিষ্ট্যগুলি বয়স বৃদ্ধির সাথে সাথে বিকশিত হতে থাকে, ঠিক যেমন একটি চারাগাছ ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। কিন্তু মানুষের এই বৃদ্ধির একটি গুণগত মাত্রা থাকে যা তার জীবনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বৃদ্ধির এই গুণগত দিককে বিকাশ বলা হয়। আধুনিক শিক্ষাবিদগণের মতে শিক্ষা হলো এমন এক প্রক্রিয়া যা ব্যক্তি জীবনের পূর্ণতা আনতে সহায়তা করে। আর এই অর্থে তারা শিক্ষাকে বিকাশমুখী প্রক্রিয়া হিসাবে সংজ্ঞাবদ্ধ করেছেন। দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষোভিক, আধ্যাত্মিক ও নৈতিক ইত্যাদি সকল দিকের বিকাশই এর অন্তর্গত। অর্থাৎ এই সংজ্ঞা অনুযায়ী শিক্ষা হলো সর্বাঙ্গীন জীবন বিকাশের প্রক্রিয়া, যা শিক্ষার ব্যাপক অর্থেরই নামান্তর। জন্মগ্রহণ থেকে মৃত্যুগ্রহণ পর্যন্ত সারা জীবনব্যাপী যে শিক্ষা, যা আমরা কোনো পাঠ্যপুস্তক ছাড়াই প্রতিনিয়ত শিখছি নিজস্ব অভিজ্ঞতার মধ্য দিয়ে, তাই হলো ব্যাপক অর্থের শিক্ষা। তো এই ব্যাপক অর্থের শিক্ষার যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় সেগুলি হলো জীবনব্যাপী প্রক্রিয়া। ব্যাপক অর্থের শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া, কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই প্রক্রিয়া অবিরাম গতিতে চলতেই থাকে। অর্থাৎ আমরা আমাদের নিজস্ব অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজস্ব বিভিন্ন সমস্যা সমাধান এর মাধ্যমে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিক্ষা বা জ্ঞান অর্জন করে আসছি। তাই ব্যাপক অর্থে শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া, সর্বাঙ্গীন জীবন বিকাশ। এই শিক্ষা নিজের অভিযোজনের জন্য যাবতীয় শারীরিক, মানসিক সমস্ত বিকাশে সহায়তা করে থাকে। তাই ব্যাপক অর্থে শিক্ষা সর্বাঙ্গীন জীবন বিকাশের প্রক্রিয়া। বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক। ব্যাপক অর্থে শিক্ষা বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক, কারণ এটি শুধুমাত্র পুঁথিগত নয়। আমরা ইন্দ্রিয়ের সাহায্যে দেখে বা বুঝে নিজেকে অভিযোজিত করছি প্রতিনিয়ত। যেহেতু এটি বাস্তব জ্ঞানের ওপর নির্ভরশীল, তাই এটি একটি বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক প্রক্রিয়া। ক্রমবিকাশমূলক। আমরা প্রতিনিয়ত পরিবেশ, সমাজ, বিদ্যালয় প্রভৃতি স্থান থেকে সবসময় প্রতিনিয়ত কিছু না কিছু শিখছি, তার ফলে আমাদের মধ্যে বিকাশ ঘটছে। তাই এটি একটি ক্রমবিকাশমূলক প্রক্রিয়া। সামাজিক। আমরা সমাজবদ্ধ জীব এবং সমাজ থেকে আমরা প্রতিনিয়ত শিখেই চলেছি। তাছাড়াও সামাজিক সংস্কৃতি, আচার আচরণ ইত্যাদি আমার জীবনে
বা আমাদের জীবনে অনেক ভূমিকা রাখে। তাই ব্যাপক অর্থে শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া, বহুমুখী। বহুমুখী কেন বলবো? কারণ আমরা নির্দিষ্ট কোনো পুস্তক বা বিদ্যালয় থেকে শুধুমাত্র জ্ঞান আহরণ করছি না, আমরা বিভিন্ন স্থান থেকে অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে আমাদের সার্বিক বিকাশ ঘটছে। তাই ব্যাপক অর্থে শিক্ষা হলো একটি বহুমুখী প্রক্রিয়া, চাহিদা ও প্রবণতা ভিত্তিক। এই অর্থে শিক্ষার্থী এবং তার চাহিদা ও প্রবণতা, তার সামর্থ্য, এই দিকগুলির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তাই ব্যাপক অর্থে শিক্ষা হলো চাহিদা ও প্রবণতা ভিত্তিক, অর্থাৎ শিক্ষার্থীর চাহিদা ও প্রবণতাকে এখানে গুরুত্ব দেওয়া হয়। অভিযোজনমূলক, শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মাধ্যমে আমরা কোনো পরিবেশে অভিযোজন করতে সক্ষম হতে পারি না। এই ক্ষেত্রে অভিযোজনের মাধ্যমে শিক্ষার্থীর পরিবর্তন সাধন করে নিজেকে পরিবর্তনে বা বা অভিযোজনে সক্ষম করে তোলাই হলো শিক্ষা। শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মাধ্যমে আমরা কোনো পরিবেশে অভিযোজনে সক্ষম হতে পারি না। এই ক্ষেত্রে অভিযোজনের মাধ্যমে শিক্ষার্থীর পরিবর্তন সাধন করে নিজেকে পরিবর্তনে সক্ষম করে তোলে বা অভিযোজনে সক্ষম করে তোলে। গতিশীল, যেহেতু এই প্রক্রিয়াটি সর্বদা পরিবর্তনশীল এবং আমরা প্রতিনিয়তই কোথাও না কোথাও কোনো না কোনোভাবে শিক্ষা গ্রহণ করে চলেছি, তাই এটি একটি গতিশীল প্রক্রিয়া। শিক্ষার এই ব্যাপক অর্থে শিক্ষার যে পরিধি তা অনেকটাই বিস্তৃত। শিক্ষার্থীর ব্যক্তিগত বৈশিষ্ট্যাবলীর সঙ্গে শিক্ষাকে সম্পর্কযুক্ত করে শিক্ষার এই ব্যাপক অর্থ শিক্ষাকে সংকীর্ণতা মুক্ত করেছে। আবার শিক্ষাকে সমাজ জীবনের অপরিহার্য অঙ্গ হিসাবে বিবেচনা করে শিক্ষার এই অর্থ তাকে সামাজিক দিক থেকেও অনেকটা প্রয়োজনীয় করে তুলেছে। এই কারণেই শিক্ষার এই অর্থকেই শিক্ষার ব্যাপক অর্থ হিসাবে গ্রহণ করা হয়। তো এই গেল শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থে একটি মোটামুটি ধারণা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।